সেই বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা আজকে আমিও বাসায় বানিয়ে ফেললাম। আর আমি মনে করি এটা আমি ছাড়া তোমরা সবাই বানিয়ে ফেলেছো। তো ওইটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। প্রথমে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু আমার লাগে ততটুকু দিয়ে দিব। বলক আসা অবধি অপেক্ষা করে তারপরে আমি সামান্য পরিমাণ চাপাতি দিয়ে দেবো আর একটা এলাচ দিয়ে দেবো সুন্দর সুঘ্রাণ পাওয়ার জন্য। বলক চলে আসার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটাকে দিয়ে আমি ভালো করে জাল করে নেব। এরপরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে চাটা আমি ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে আমার চায়ের রঙটা এরকম এসেছে। এরপর আমি এটা নামিয়ে নিব। এরপরে চলে যাই পোড়া রুটি বানানোর জন্য। আমি এখানে 3টা রুটি নিয়েছি। রুটির গায়ে আমি ভালোভাবে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও লাগাতে পারেন, তো আমার বাসায় ঘি ছিল, আমি ঘিটাই লাগিয়ে নিচ্ছি। ঘি লাগানোর পরে এখানে আমি এখন পরিমাণ মতো চিনি লাগিয়ে নিব। 3টা রুটির গায়ে ভালোভাবে চিনি লাগিয়ে নিয়ে চলে যাব আমি এখন রুটিগুলো পোড়াতে। তো চলো রুটিগুলো কিভাবে পোড়াই সেটাই এখন দেখাই তোমাদের। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি রুটিগুলো কিভাবে পোড়াচ্ছি। তো এইভাবে আমি পরপর 3টা রুটি পুড়িয়ে নিব। তো এখন দেখানোর পালা আমার চা আর পোড়া রুটিটা কেমন হলো। তো দেখো, এই তো ফাইনাল লুক আমার চা আর পোড়া রুটির। আজকের ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। Here.